নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ হয়েছে গত 15 নভেম্বর। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভাষণে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে তাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি তারা নির্বাচনের জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারেন, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নেওয়া হচ্ছে। সরকারি সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ে অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসবে সরকার। সবার ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে। নির্বাচনের সময় নিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন কবে হবে এই প্রশ্ন সবার মনে আছে এবং তাদের মনেও সারাক্ষণ আছে। নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সব দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেও কাজ করছে সরকার। তবে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় তা মনে করেন না প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার এই সরকারের অন্যতম অঙ্গীকার। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে তিনি বঞ্চিত করবেন না। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, শুধু জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, গত 15 বছরের সব অপকর্মের বিচার করা হবে। এ সময় তিনি আরও বলেন, জুলাই-আগস্টের বিপ্লবের পর এমন একটি দেশ হাতে পেয়েছিলেন যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদ মৃত্যু হয় এবং আহত হয় 19,931 জন। প্রতিটি হত্যার বিচার করা হবে। আহতদের জন্য বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গণ অভ্যুত্থানে সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবরার আহমেদ বাহি, দেশ দেশান্তর।